দশমিনায় মাদ্রাসায় নিয়োগে লাখ লাখ টাকা আদায়। পটুয়াখালীর দশমিনায় একটি মাদ্রাসায় 3টি পদে নিয়োগের জন্য লাখ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলার বেতাগী শানকিপুর ইউনিয়নের জাফরাবাদ বি শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ আলম ও সভাপতি বদরুলের বিরুদ্ধে ওই অভিযোগ। এ ঘটনায় মঙ্গলবার সকালে ইউনো বরাবর লিখিত অভিযোগের মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন মোহাম্মদ শামীম হোসেন নামের এক চাকরি প্রার্থী। জানা যায়, উপজেলার বেতাগী শানকিপুর ইউনিয়নের জাফরাবাদ বি শরিয়াতিয়া দাখিল মাদ্রাসায় সহ সুপার ও 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। ওই 3 পদের জন্য 25 থেকে 30 জন আবেদন করেন। চাকরি প্রার্থী শামীম লিখিত অভিযোগে বলেন, মাদ্রাসার সুপার শাহ আলম তাকে চাকরি দেওয়ার কথা বলে তার পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নেন। তিনি লিখিত অভিযোগে দাবি করেন, মাদ্রাসার সুপার ও সভাপতি কৃষক লীগ নেতা বদরুল বাদল 10 থেকে 12 জনের কাছ থেকে 19 লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা বলেন। টাকা নিয়ে সভাপতি ও সুপার নিয়োগ সম্পন্নের জন্য মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে সভাপতিকে ছাত্র সমাজ পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে বলে লিখিত অভিযোগে বলা হয়। একটি সূত্র 10 মিনিট টিভিকে জানিয়েছেন, শুক্রবার 23 আগস্ট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সভাপতি বদরুল বাদল বলেন, আমি কারো কাছ থেকে টাকা নিইনি। সুপার শাহ আলম বলেন, নিয়োগের সময় হলে গুজব ও বানোয়াট কথা হয়, টাকা দিলে কেউ কি সাক্ষী নিয়ে দেয়? ইউনো নাফিসা নাজনীরা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে রিফাত নামের একজন জেলা প্রশাসক বরাবর একটি লিখিত দিয়েছেন। সে ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে মাদ্রাসায় অনুসন্ধানে গেলে সুপার শাহ আলমের বিরুদ্ধে সহকারী শিক্ষক সহ শিক্ষার্থীরা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, সুপার নিয়মিত মাদ্রাসায় আসেন না এবং 10টায় ক্লাস শুরু করে তা 12টার মধ্যে তিনি ছুটি দিয়ে দেন। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চালাচ্ছে সুপার শাহ আলম। আমি মোহাম্মদ আফজাল হোসেন, সহকারী শিক্ষক, জাফরাবাদ বি শরিয়াতিয়া দাখিল মাদ্রাসা। আপনি হাজিরা খাতা দেখছেন, এখানে আর আমার বলার অপেক্ষা রাখে না। হয়তো আপনি নিজেও কিছুটা পাইছেন যে সে ঠিকমতো আসে কিনা বা না আসে, হাজিরা খাতা স্বাক্ষর করে কিনা, কিছু প্রমাণ আপনার কাছেও আছে। এই বিষয়ে আমি মন্তব্য করতে রাজি না, কারণ একটা প্রতিষ্ঠান প্রদান পদাধিকার বলে দেওয়ার কথা। আর নিয়োগ সংক্রান্ত নিয়োগটা হলো, আমি যতদূর জানি শুনি প্রায় আর্থিক কারো থেকে শুনি 19 লক্ষ টাকা 3 পদের জন্য, কারো কাছে শুনি 20 লক্ষ টাকা। অবশ্যই প্রতিবাদ করছিলাম। মেবি 6 আগস্ট সভাপতি তার প্রতিনিধি পাঠাইছে ভাইয়ের মাধ্যমে যে ওখানে খোঁজ খবর নেওয়া, আমার তো নিয়োগটা উড়াইতে হবে। তখন ওনাকে আমি বলছিলাম, দেখেন যদি কোনো আর্থিক লেনদেন করে থাকেন, কিছু টাকা মাদ্রাসার উন্নয়ন খাতে ব্যয় করেন, তো আমাকে চাকরি থেকে বহিষ্কার করার হুমকি আসে। পরে আমি লোক মারফত জানতে পারি ওই ম্যানেজিং কমিটির সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী জনাব বদরুল বাদল আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে বলে হুমকি দিয়েছে এবং আমি খুব আতঙ্কে আছি। নিয়ম অনুযায়ী 10টা থেকেই যথারীতি শ্রেণী কার্যক্রম শুরু হয়। 1টা বাজে ছুটি হয় বা 2টা বাজে ছুটি হয়, এটা প্রতিষ্ঠান প্রধান থেকে নেওয়াটা আমি জরুরি মনে করি। কারণ প্রতিষ্ঠান প্রধান ছুটি দেয়, আমরা ওই সময় চলে যাই। সেটা মেবি আমরা ম্যাক্সিমামই নামাজের পরে চলে যাই 2টা 2:30টার দিকে। 9:30 থেকে 12টা পর্যন্ত চলে, ঠিকমতো ক্লাস চলে না। আবার আমাদের সুপার তিনি নিয়মিত আসেন না, তারপর তিনি 2 দিন আসে, 1 দিন আসে না, এরকম নিয়মিত ক্লাস করে না। যেখানে 4টা বাজে ক্লাস ছুটি দেওয়ার কথা, এখানে আমাকে 12টা 12:30টায় ক্লাস ছুটি হয়ে যায়। 10টা থেকে 10:30 থেকে ক্লাস শুরু হয়। 10:30টায় ক্লাস শুরু হয়, এরপরে ক্লাসটা শেষ হয় কখন? 1টা বাজে ছুটি দিয়ে দেয়। একটা ছুটি দেয়, আমরা সব সুপারের কাছে জানাইছি, হুজুর আমাকে প্লেটার না, আমাকে একটা কাছে কেন ছুটি দেন? আদমপুরে 4টা দেয়, আমাকে 3টা দেন। আর হ্যাঁ দেয় না, হারা একটা সাইডে দেয়। আর সুপার হুজুর এই আজকে আর নাই, কালকে আর নাই, পরশুদিন আর নাই, পরশুদিন আসছে, এর আগের দিন আসে নাই। মানে এরকম অনিয়মিত তোমাদের সুপারেন্ট অনিয়মিত অনিয়মিত। আর ওই এক সপ্তাহে 3 দিন কি 2 দিন আসবো, এরকম আসার কথা মনে করেন 10টা 9টায়, আর হে আয় 12টায় 1টায়। আচ্ছা, এই অনিয়ম কতদিন ধরে চলতেছে? প্রায় অনেক দিন, 7-8 মাস ধরে। 7 থেকে 8 মাস ধরে এরকম অনিয়মিত ক্লাস করতেছে তিনি। আগেও এরকম করছে, কিন্তু আমরা আসছি এই হাসপাতাল থেকে, এই আসছি মনে করেন এই 1 বছর কি 7 মাস।